আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল 14 নভেম্বর শুক্রবার চলে আসলাম ঘূর্ণিঝড়, নিম্নচাপ, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চলতি নভেম্বর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে দুটি সিস্টেম তৈরি হতে পারে, একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনতে পারে তা জানিয়ে দেব। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর প্রচন্ড ঠান্ডা শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এক ধাক্কায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পরবর্তী 10 দিনে দেশের উপর নতুন করে বৃষ্টিপাত আসার সম্ভাবনা আছে কিনা, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে লাইভ আকার আপনাদেরকে লাইভ স্ক্রিন থেকে দেখিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ বৃহস্পতিবার 13 নভেম্বর রাতের দিকে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার রয়েছে। দেশের কোথাও একেবারে আকাশ মেঘাচ্ছন্ন নেই এবং কোথাও কিন্তু কুয়াশা নেই, একদম ক্লিয়ার পরিষ্কার আকাশ রয়েছে। আগামীকাল শুক্রবার 14 নভেম্বর সারা দেশের বেশ কিছু দেখুন সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই। দেখুন ময়মনসিংহ, রংপুর, সিলেট পরিষ্কার থাকতে পারে আকাশ, 0%। দেখুন মেঘের কোনো সম্ভাবনা নেই। দেশের মধ্য অঞ্চল ফরিদপুর, শাইলকুপা, পাবনা, মেহেরপুর, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, লাখাই, আগরতলা, আমবাসা সহ মৌলভীবাজার, দেখুন এদিকে সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে। দক্ষিণাঞ্চল দেখুন কলাপাড়া, মঠবাড়িয়া, শিবনগর, সুন্দরবন, পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, লালমোহন, মতিহার, সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপর কুতুবদিয়া, চকরিয়া, নাইকুঞ্চুরি, টেকনাফ সহ কক্সবাজার সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে এবং দেশের উপর উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে। আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, তারপর এখানে বাঁকুড়া, পুরুলিয়া, মিহিজাম, সিউড়ি, কাতুয়া অঞ্চল থেকে শুরু করে নালহাটি, একেবারে পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে, কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার 15 নভেম্বর নাগাদ সারা দেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, কোথাও মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আপাতত পরবর্তী 10 দিন যদি আমরা একটু লাইভ ট্রাই করি, পরের 10 দিন পর্যন্ত দেশের কোথাও নতুন করে বৃষ্টিপাত বলে আসার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো দুটি সিস্টেম তৈরি হতে পারে আগামী মূলত চলতি মাসের 26 তারিখ বা 29 তারিখ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার জিপিএস, বিশেষ করে আমেরিকার মডেলগুলো। এছাড়া আন্দামান সাগর দিকেও কিন্তু নতুন করে আরো একটি সিস্টেম তৈরি হতে পারে, তবে এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এখানে বিশাখাপট্টনম অথবা অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার মডেলগুলো। তবে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবেন। তো এই হচ্ছে মূলত মেঘ বৃষ্টির সতর্কতা। আর ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব দেশের কোন কোন জেলাগুলোর উপর শৈত্যপ্রবাহ বা ঠান্ডার সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের দিকে রাতের দিকে কিছুটা ঠান্ডা শীত শীত অনুভব হতে দেখা যাচ্ছে। এদিকে আজ রাতেও খুলনা বিভাগের এদিকে সাতক্ষীরা, শিবনগর, খুলনা, যশোর, তারপর শাইলকুপা সহ এখানে বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত অনুভব হতে পারে রাতের দিকে। মেহেরপুর, পাবনা, রাজশাহী, তারপর মহাদেবপুর, এদিকে দেখুন অন্যান্য জেলার চেয়ে এখানে ঠান্ডা শীতের আমেজ কিন্তু কিছুটা বেশি থাকতে পারে। চন্দ্রনগর, কলকাতা, শান্তিপুর, তারপর রয়েছে এদিকে কাতুয়া, দুর্গাপুর এবং বর্ধমান, আরামবাগ রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, তারপর জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, হালদিয়া, কোলাঘাট, চন্দ্রনগর, হালদিবাড়ি সহ এই সকল জেলাগুলোর উপর দেখুন ঠান্ডা শীত অনুভব হতে পারে। এছাড়া 14 তারিখ নাগাদও এই পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ঠান্ডা শীতের সতর্কতা রয়েছে। হালদিয়া, তারপর এখানে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ এখানে একাধিক জেলায় অনেকটাই ঠান্ডা শীত অনুভব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে 15 তারিখ নাগাদও পশ্চিমবঙ্গের উপর। মূলত আগামী 15-16 তারিখ পর্যন্ত ঠান্ডা শীত অনুভব হতে পারে। 19 তারিখ থেকে ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 19 তারিখ থেকে বাংলাদেশের দক্ষিণ, বিশেষ করে দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায় বা ত্রিপুরা রাজ্যের দিকে কিছুটা আর্দ্রতাজনিক ব্যবসা গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এইবার আমরা সরাসরি চলে যাব দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে বা সর্বনিম্ন কিরকম তাপমাত্রা থাকবে আগামীকাল শুক্রবার 14 নভেম্বর। এদিকে দেখি বরিশালে সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, কিছু কিছু স্থানে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে বিশেষ করে বাংলাদেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর দেখুন এখানে বিশেষ করে শাইলকুপা, মেহেরপুর 15 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, যশোর,
সাতক্ষীরার এদিকে 15 বা 16 ডিগ্রি সেলসিয়াস, বা এদিকে উপকূলীয় অঞ্চলগুলোর উপর কিছুটা বেশি, শিবনগর, সুন্দরবন, কৈরার এদিকে 28 ডিগ্রি সেলসিয়াসে থাকবে তাপমাত্রা। ফরিদপুর 17, নাগারপুর এদিকে 17 থাকতে পারে, বগুড়া, মহদেবপুর এদিকে বেশ কিছু এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে, রংপুরের দিকে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, কুচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এদিকে সকল জেলায় 17 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। বাগমারা, তারপর এদিকে শিলংয়ের দিকে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমবে, 9 ডিগ্রি সেলসিয়াস বা 8 ডিগ্রি, বা কিছু কিছু স্থানে প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাচ্ছে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। শিলচর এদিকে, সিলেট, মৌলভীবাজার, লাখাই, আগরতলা, কুমিল্লা সকল জেলায় 17 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে? দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে, আমরা যদি একটু দেখি, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে সারা দেশের বেশি এলাকায় এখানে 28, 29, ঢাকা বিভাগের দিকে উত্তরাঞ্চল ময়মনসিংহ বিভাগে থাকছে 27, আর এদিকে রংপুর থাকতে পারে 26, 27, বা সিলেটের দিকে 27 ডিগ্রি থাকতে পারে, এবং চট্টগ্রামে থাকতে পারে 29, আর এদিকে দক্ষিণাঞ্চল উপকূলীয় সকল জেলায় 28 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।